আল্লাহ বলছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা, নিশ্চয়ই তোমাদেরকে আল্লাহ বহু জায়গায় সাহায্য করেছেন, বিশেষ করে ইয়াউমা হুনাইন, হুনাইনের দিনে। হুনাইনের যুদ্ধটা হয়েছে 8ম হিজরির 18ই রমজান। আল্লাহ রসুল মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয় করার পরে আল্লাহ রসুল সেখানে বেশ কিছুদিন ছিলেন। অন্তত আমরা হিসেবে আসে প্রায় 18 দিন আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে মক্কা অবস্থান করেছেন। 18 দিন সেখানে থাকার পরে আল্লাহ রসুল হুনাইনের উদ্দেশ্যে তিনি রওনা করেন। 8ম হিজরির শাওয়াল মাসের 6 তারিখে আল্লাহ রসুল হুনাইন অভিমুখে রওনা করেন। এবং হুনাইন জায়গাটা এটা হচ্ছে মক্কা এবং তায়েফ এর মাঝামাঝি জায়গা। মক্কাতে খুব দূরে না, মক্কা থেকে 4 দিনের রাস্তা। মক্কা থেকে 4 দিনের পথ অতিক্রম করলে এই জায়গাটা হলো মক্কা থেকে তায়েফ, এটা হলো দক্ষিণ পূর্ব দিকে 90 কিলোমিটার দূরত্বে তায়েফ। আর হুনাইন হলো মক্কা থেকে 4 দিনের রাস্তা। তো 4 দিনে 1664 মাইল ধরতে পারেন, 16 মাইল করে 1 মঞ্জিল আরবে। তো মোটামুটি জায়গাটার অবস্থান হলো মক্কা এবং তায়েফের মাঝখানে হুনাইন। এদিকে আল্লাহ রসুল শাওয়াল মাসে, রমজান মাসের পরে শাওয়াল মাসের 6 তারিখে আল্লাহ রসুল হুনাইনের উদ্দেশ্যে রওনা করেন। মক্কা ছিলেন বিজয়ের পর 18 দিন। তো এই হুনাইনের উদ্দেশ্যে যখন আল্লাহ রসুল রওনা করেন, তখন আল্লাহ রসুলের সাথে 10,000 সৈন্য তো মদিনার থেকে নিয়ে আল্লাহ রসুল মক্কার উদ্দেশ্যে রওনা করেছিলেন। কিন্তু মক্কা বিজয়ের পরে আরও 2000 নবমুসলিম রাসুলের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরও 2000 নবমুসলিম তোলাকা যারা ক্ষমাপ্রাপ্ত, তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ফলে আল্লাহ রসুল 12,000 সৈন্য নিয়ে 8ম হিজরি শাওয়াল মাসের 6 তারিখে হুনাইনের উদ্দেশ্যে তিনি রওনা করেন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা বহু স্থানে সাহায্য করেছিলেন, বিশেষ করে হুনাইনের দিন। ইজ আযাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদেরকে আনন্দিত করেছিল তোমাদের সংখ্যাগরিষ্ঠতা। তোমাদের সংখ্যা ছিল খুব বেশি, তোমরা 12,000, আর ওখানে হুনাইনে কাফেরদের সংখ্যা ছিল মাত্র 4,000। এই জন্য তোমাদের সংখ্যাগরিষ্ঠতা তোমাদেরকে আনন্দ দান করেছিল, তোমরা আনন্দ উপভোগ করতেছিলে। আল্লাহ বলেন, ফালাম তুগনি আনকুম শাইআ, তোমাদের সংখ্যাগরিষ্ঠতা তোমাদের কোনো উপকারে আসলো না, কাজে আসলো না। ও দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত, এবং এই প্রশস্ত পৃথিবী তোমাদের জন্য সংকীর্ণ হয়ে পড়েছিল। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, এবং তোমরা সবাই পিঠ দেখে পালাতে শুরু করেছিলে। এই হুনাইনে আল্লাহ রসুল যখন হুনাইন প্রান্তে অবস্থিত করলেন, রমজানের পরে শাওয়াল মাসে 10 তারিখে সেখানে যুদ্ধ শুরু হয়। তো এই যুদ্ধটা কিভাবে শুরু হয়েছিল, সেখানে হাওয়াজিন এবং সাকিব 2টা গোত্র ছিল। তো হাওয়াজিন গোত্রের সেনাপতি ছিল মালিক ইবনে আউফ, আর সাকিব গোত্রের সেনাপতি ছিল কেনানা গোত্রের এক ব্যক্তি আব্দে ইয়ালিল সাকাফি। এই 2 জন সেনাপতির নেতৃত্বে তাদের হাওয়াজিন এবং সাকিব 2 দলের লোক তারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। কিন্তু তাদের প্রস্তুতি ছিল একটা অদ্ভুত প্রস্তুতি। তারা তাদের সমস্ত ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, প্রয়োজন, ধন সম্পদ, পশু সম্পদ সব তারা আওতাসে জমা করে রেখে, বাড়িঘর খালি করে রেখে তারা যুদ্ধের মাঠে হাজির হয়েছিল। এজন্য যে বাড়িঘরে যদি তার মাল আসবাব, সন্তান, ছেলে, সম্পদ থাকে, তাহলে তারা বাড়িঘরে পালাবার একটা মনোভাব সৃষ্টি হবে। কাজে বাড়িঘরে কিছু না রেখে আওতাস নামী এলাকায় তাদের সমস্ত মালামাল জমা করে তারা যুদ্ধের মাঠে আসে। খুব ব্যাপকভাবে তারা প্রস্তুতি নিয়েছে। তাদের মাঝে দেরিদ বিন সুম্মা নামক এক ব্যক্তি ছিলেন, খুব বয়স্ক মানুষ এবং যুদ্ধ বিশারদ, যুদ্ধ সম্পর্কে তার খুব অভিজ্ঞতা ছিল। তো দেরিদ বিন সুম্মা বলেছিলেন যে তোমরা যেভাবে করেছো এটা ঠিক হয়নি, তোমরা ধন সম্পদ এক জায়গায় স্তূপ করেছো, এটা তোমাদের ঠিক হয়নি, বরং তোমাদের ধন সম্পদ যথাস্থানে থাকাটাই ভালো ছিল। তাহলে মুসলমানরা তোমাদের সব সম্পদ নিয়ে যেতে পারতো না। কিন্তু এখন যেভাবে তোমরা স্তূপ করেছো, এরা যুদ্ধে যুক্ত হলে সবই তোমাদের চলে যাবে। কিন্তু ওরা এই দেরিদ বিন সুম্মার কথা ওরা মানেনি। ওদের নেতা মালিক ইবনে আউফ এবং আব্দে ইয়ালিল, এই 2 নেতার নেতৃত্বে তারা যুদ্ধের মাঠে আসে। কিন্তু তারা এমনভাবে পজিশন নিয়েছিল যে এমনভাবে তারা চতুর্দিক থেকে তীর নিক্ষেপ শুরু করে দিয়েছিল
যে মুসলমানরা মাঠে টিকতে পারছিল না। আর বিশেষ করে যারা নবমুসলিম 2000, এদের তো যুদ্ধের অভিজ্ঞতা নাই, এরা আল্লাহ রসুলের প্রশিক্ষণ পায় নাই। এই নবমুসলিমরা যখন পালাতে শুরু করলো, এর সাথে ভালোরাও পালাতে শুরু করলো এবং যুদ্ধের মাঠ ফাঁকা হয়ে গেল। শোনেন, কাঁচা ইট আর পাকা ইট একত্রিত করে যদি ওয়াল নির্মাণ করা হয়, তো কাঁচা ইট যখন ভেঙে যায় তখন তার সাথে ভালো ইটগুলোও কিন্তু গড়ায়া পড়ে যায়। এই জন্য যুদ্ধের মাঠে প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ নিয়েই যুদ্ধে যেতে হয়। বহু দৃষ্টান্ত আমরা মানে আল্লাহ রসুল এবং সাহাবীদের জীবনে আমরা দেখতে পাবো। এখানে হুনাইনের যুদ্ধের ময়দান থেকে নবমুসলিমরা যখন পালালো, তখন অন্য সবাই পালাতে শুরু করলো এবং অবস্থাটা এমন হলো যে আল্লাহ রসুলের কাছে কে বা কারা ছিলেন। এক বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ রসুলের কাছে অন্তত 300 লোক তখনও ছিল। অন্য বর্ণনা ছিল যে কেউই ছিল না, 2 জন ছাড়া। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আল্লাহ রসুলের তিনি যে একটা সাদা খচ্চরের উপরে সওয়ার ছিলেন, এই খচ্চরের লাগাম ধরেছিলেন। আর আবু সুফিয়ান, তিনি আল্লাহ রসুলের ওই খচ্চরের মানে জিন, মানে যে মানে ওটা যে মানে পিঠে যেটা থাকে, বাহন থাকে, এই জিন ধরে রেখেছিলেন। তো আব্বাস রাদিয়াল্লাহু সামনে রশি ধরা এবং আবু সুফিয়ান পিছে জিন ধরা, প্যাক স্যাডেল যেটাকে বলে, এই জিন ধরা ছিল আবু সুফিয়ান। এভাবে 2 জন মানুষ আল্লাহ রসুলকে ধরে রেখেছিলেন। আল্লাহ রসুলের অবস্থাটা এমন ছিল যে আল্লাহ রসুল একাই শত্রুদের মধ্যে ঢুকে যাবেন, এরকম একটা অবস্থা ছিল। ভীষণ বেগে তিনি সামনে অগ্রসর ছিলেন এবং ওই সময় তিনি বলেছিলেন ওই পলায়ন পর মুসলমানদেরকে লক্ষ্য করে যে আনান নবিউল্লাহ কাজিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, যে আমি নবী মিথ্যা নই, আমি মুত্তালিবের সন্তান, মুত্তালিব বংশের আমি সন্তান। এই বংশের কোনো লোক যুদ্ধের মাঠ থেকে পালায় না, অথচ তোমরা কুরাইশ হয়েও তোমরা মাঠ থেকে পালালে, এটা দুঃখজনক ব্যাপার। তো এই জন্য আল্লাহ রসুলকে ওনারা ধরে রেখেছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, এরা দুজনে তাকে ধরে রেখেছিলেন আল্লাহ রসুলকে। এমতো অবস্থায় আল্লাহ রসুল হঠাৎ করে তার সাদা খচ্চরের পিঠ থেকে নিচে নামলেন। নিচে নেমে এক মুষ্টি বালু হাতে নিয়ে সেই বালুর উপরে আল্লাহ রসুল কী দোয়া পড়েছেন, সেখানে শাহাতে লুজু এই কথাটা বলেছেন এবং কোরআনের হয়তো ইয়াসিন সূরার ইন্না জাআলনা ফি আনাকিম আগলালা এই আয়াতটা পাঠ করেছেন। পাঠ করে বালু নিক্ষেপ করেছেন সমস্ত কাফেরদের চোখে। সেই বালু আল্লাহর হুকুমে আল্লাহ প্রবেশ করে দিয়েছেন এবং সেই দিনে আল্লাহ তার রাসূলকে হেফাজত করার জন্য 5000 ফেরেশতা হুনাইনের মাঠে আল্লাহ তাআলা অবতরণ করেছিলেন। কিন্তু এই ফেরেশতারা বদরের দিনের মতো যুদ্ধ করে নাই, তারা শুধু মুসলমানদের একটা শক্তি সাহস বাড়িয়েছে। মুসলমানরা দেখেছে, আরে সবাই মাঠে, আমি কেন পালাচ্ছি। এভাবে 5000 সৈন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এটা হুনাইনের মাঠে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, যারা হলুদ বর্ণের পাগড়ি, হলুদ পোশাক পরে তারা সাদা কালো ঘোড়ায় অবতরণ করেছিলেন। এভাবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহস বাড়িয়ে দিয়েছিলেন এবং আল্লাহ রসুল হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি ওদেরকে ডাক দেন, আপনি বলেন সেই হুদায়বিয়া সন্ধির সামুরা বৃক্ষের তলে যারা তোমরা আমার সাথে অঙ্গীকার করেছিল, তোমরা সন্ধি করেছিলে এবং সেই সন্ধিতে তোমরা আমার হাত ধরে যে তোমরা বাইয়াত করেছিলে, অঙ্গীকার গ্রহণ করেছিলে, সেই কোথায় সেই হুদায়বিয়ার সাথীরা, কোথায় সেই বদরের সাথীরা, কোথায় উহুদ খন্দকের সাথীরা, এভাবে আপনি তাদেরকে ডাক দেন। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠস্বর খুব উঁচু কণ্ঠস্বর তার ছিল। তাফসীরে বলা আছে যে তিনি আওয়াজ করলে 8 মাইল পর্যন্ত তার কণ্ঠস্বর চলে যেত। খোলা মরুভূমিতে অথবা যদি সামনে নদী, সমুদ্র, পানি থাকে, সেখানে কণ্ঠস্বর খুব বেশি দূরে যাওয়ার সম্ভাবনা। তো যাই হোক, তার কণ্ঠস্বর খুব বলিষ্ঠ ছিল। তিনি যখন এইভাবে ডাক দিলেন, তো তাফসীরকাররা লিখেছেন যে অবস্থাটা এমন হলো যে গাভী যখন তাদের বাচ্চাদেরকে ডাকার জন্য যখন গাভী চিৎকার করে, তো এইভাবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চিৎকার শুনে গাভীর কাছে, মা গাভীর কাছে যেমন বাচ্চারা দৌড় দিয়ে আসে, সমস্ত সাহাবায়ে কেরাম সেদিকে দৌড়ে আসলো। আর এদিকে আল্লাহ তাআলা ফেরেশতাদের নাজিল করে মাঠকে ভরা রেখেছেন, পরিপূর্ণ ময়দান, মনে হয় যে অনেক লোক মাঠে আসে। এভাবে শেষ পর্যন্ত মুসলমানরা জয়যুক্ত হলো, আল্লাহ তাআলা তার রাসূলকে জয়যুক্ত করলেন এবং এইভাবে হুনাইন যুদ্ধে মুসলমানরা জয়যুক্ত হলো। এই যুদ্ধে জয়যুক্ত হওয়ার পরপরই মুসলমানরা আওতাস নামে জায়গায় আল্লাহর হুকুমের, আল্লাহ রসুলের আদেশক্রমে তারা আওতাসে যুদ্ধের জন্য অগ্রসর হন। এই আওতাসের সেনাপতি আল্লাহ রসুল নিযুক্ত করেছিলেন মালিক ইবনে আউফ নামক এক সাহাবী।
তাকে আওতাস যুদ্ধের সেনাপতি নির্বাচন করে সৈন্যবাহিনী আওতাসের দিকে যেতে বললেন। আওতাসেও রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, সেখানে এই সেনাপতি শাহাদাত বরণ করেছেন, কিন্তু আওতাসে মুসলমানরা জয়যুক্ত হয়েছে। এই আওতাসে জয়যুক্ত হওয়ার পরে প্রচুর ধন সম্পদ যা ওরা জমা করে রেখেছিল, ৬,০০০ উট, ২৪,০০০ বকরি, ৪০,০০০ আউকিয়া রৌপ্য, এইভাবে আরও যত ধন সম্পদ তাদের শিশু নারী পুত্র সব সে আওতাসে জমা ছিল, এগুলি সব মুসলমানদের হস্তগত হয় এবং আল্লাহ রসুল এই গনিমাতের সম্পদগুলি জিয়রানা নামক জায়গায় একত্রিত করে সাহাবীদের দায়িত্ব দেন, এখানে এই গনিমাতের সম্পদ রাখা হয়। এরপরে ওখান থেকে আল্লাহ রসুল তায়েফের দিকে অগ্রসর হন। তায়েফ ওখান থেকে দক্ষিণ পূর্ব থেকে। তায়েফে শত্রুরা তারা তাদের দুর্গের মধ্যে অবরুদ্ধ হয়ে থাকে, দুর্গের ভিতর থেকে তারা যুদ্ধ করে এবং খুব কঠিন যুদ্ধ সেখানে চলছিল। কিন্তু এই যুদ্ধ চলাকালীন অবস্থায় হঠাৎ করে রমজান মাস শাওয়ালের পরে জিলকত মাস হাজির হয়ে গেলে আর মুসলমানদের জন্য যুদ্ধ চলবে না, মুহররম মাস। তো এর মধ্যেই তায়েফে যুদ্ধ চলাকালীন অবস্থায় জিলকত মাস মানে চলে আসলো। জিলকত হলো মুহররম মাস, রমজানের পরে শাওয়ালের পরে জিলকত, জিলহজ, মুহররম, এই 3টা মাস মুহররম তো একই সাথে। তো এখন জিলকত মাস হাজির হওয়ার কারণে আল্লাহ রাসূল সেখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে তিনি জিয়রানায় সম্পদ বন্টন করলেন এবং তারপরে ওখান থেকে তিনি এহরাম বেঁধে উমরার জন্য এহরাম বেঁধে মক্কায় যান এবং মক্কায় এহরাম করে ওখান থেকে আল্লাহ রাসূল মদিনায় পৌঁছে যান। তো এর মাঝে আরও কথা আছে, সেগুলি আমরা ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আগে আমরা সামনে আয়াতের দিকে অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, এরপরে আল্লাহ তাআলা তার রাসূলের উপরে আল্লাহর পক্ষ থেকে অন্তরের সন্তুষ্টি অবতীর্ণ করলেন, সন্তুষ্টি নাজিল করলেন, যাতে আল্লাহ রসুলের মনোবল অবশিষ্ট থাকে। এইভাবে সাকিনা মানে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি এটা রাসূলের প্রতি নাজিল করলেন এবং এই সন্তুষ্টি আল্লাহ মুসলমানদের উপরেও অবতীর্ণ করলেন। ও আনজালা জুনুদাল লাম তারাহা, এবং সেখানে আল্লাহ এমন বাহিনী নাজিল করলেন যাদেরকে তোমরা দেখতে পাও নাই, মানে দেখতে পেয়েছো কিন্তু তাদেরকে তোমরা দেখেও বুঝতে পারো নাই যে এরা তোমাদের মানুষ না ফেরেশতা। এই জন্য লামতারাহা বলেছেন, তোমরা দেখতে পাও নাই, মানে দেখেছো কিন্তু মানুষ হিসেবে দেখেছো, ফেরেশতা হিসেবে তাদেরকে তোমরা অনুমান করতে পারো নাই। ও আযাবাল্লাযিনা কাফারু, এবং আল্লাহ তাআলা এভাবে কাফেরদেরকে শাস্তি দিয়েছেন। জালিকা জাযাউল কাফিরিন, এবং এটাই হলো কাফেরদের প্রাপ্য, এটাই তারা পাবে। সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বা'দি যালিকা আলা মান ইয়াশা, এরপরে আল্লাহ তাআলা তওবা কবুল করলেন যাদেরকে ইচ্ছা করলেন, যারা আল্লাহর কাছে তওবা করলো এবং যারা আল্লাহর পথে ফিরে আসলো তাদের তওবা আল্লাহ কবুল করলেন। এখানে হাওয়াযিন সাকিব গোত্রেরও কিছু লোক ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের কথা বলা হয়েছে এবং এখানে মুসলমানরা যে ত্রুটি করেছে এই ত্রুটি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, সেটাও আল্লাহ আয়াতের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। এখানে তো আল্লাহ রসুল হুনাইন জয় করার পরে আওতাসে গেলেন, আওতাস জয় করার পরে সেখান থেকে তায়েফ গেলেন। তো এই তায়েফ যাওয়ার আগে জিয়রানায় আল্লাহ রসুল এই সম্পদ বন্টন করার আদেশ দিলেন এবং সম্পদ বন্টন করা হলো আল্লাহর বিধান অনুযায়ী। তা আল্লাহর বিধান অনুযায়ী সম্পদ বন্টন করা হলো। এখানে আল্লাহ রসুল তো 5 ভাগের 1 ভাগ একাই পাবেন। তো দেখেন যে কত সম্পদ আল্লাহ রসুলের হাতে আসছে। 6,000 উট, এর থেকে তো 5 × 60, 5 ভাগের 1 ভাগ 1200 উট তো আল্লাহ রসুল একাই লাভ করেছেন। 24,000 বকরি, অন্যান্য রৌপ্য এবং অন্যান্য সম্পদ, এগুলি সবের 5 ভাগ আল্লাহ রসুল লাভ করেছেন। এভাবে সম্পত্তি গনিমতের মাল এখানে বন্টন করা হলো। বন্টন করার পরে আল্লাহ রসুল কী করলেন, এই যুদ্ধে যারা নবমুসলিম উপস্থিত হয়েছিল এই নবমুসলিমদের মধ্যে অনেক সম্পদ ব্যয় করলেন। এই যুদ্ধের মধ্যে একটা ঘটনা ঘটেছিল। সাহেব ইবনে ওসমান নামক এক ব্যক্তি, তার ভাই এবং বাবা উহুদের যুদ্ধে মারা গেছিল। এই সাহেব ইবনে ওসমান মানে আল্লাহ রসুল যখন হুনাইনে আসেন তখন সে আসছিল এবং এরকম আরও অনেক লোক যারা যুদ্ধ করবে না কিন্তু যুদ্ধ দেখার জন্য এসেছিল। এদের মধ্যে সাহেব ইবনে ওসমান এই লোকটা এসেছিল, তার বাবা ভাই উহুদের যুদ্ধে মারা গেছে। সে মনে একটা দুরভিসন্ধি, একটা খারাপ চিন্তা মনে লুকিয়ে রেখেছিল যে সে যদি সুযোগ পায় তা আল্লাহ রসুলকে সে হত্যা করবে। এই জন্য সে হঠাৎ করে যখন দেখতে পেল যে ময়দান ফাঁকা, তখন সে আল্লাহ রসুলের পিছনের দিকে এসে উপস্থিত হলো। আল্লাহ রসুল হঠাৎ করে পিছনের দিকে তাকালেন, তাকে তার বুকের উপরে হাত রাখলেন এবং বললেন যে আল্লাহ, এই সাহেবার অন্তর থেকে শয়তানটাকে আপনি দূর করে দেন।
এইটা বলার সাথে সাথে সাহেব ইবনে ওসমান বলেন যে আমার অবস্থাটা এমন মনে হলো যে আল্লাহ রসুলের তাকে আমি দেখতেই পাচ্ছি যে পৃথিবীতে আল্লাহ রসুলের চাইতে প্রিয় আমার আর কেউ নাই, তিনি আমার কাছে সবচাইতে প্রিয়। এরপর আল্লাহ রসুল বলেন যে যাও যুদ্ধ করো। আমি তখন আমার অন্তরের সেই মুনাফিকি দূর করে আমি ইসলাম গ্রহণ করে আমি যুদ্ধে আমি যোগদান করলাম। এ হলো সাহেব ইবনে ওসমানের ঘটনা। এই যুদ্ধে আল্লাহ রসুল জেরানায় গনিমতের সম্পদ বন্টন করলেন। তো আওতাসে একটা ঘটনা ঘটে গেল। তো এই আওতাস অঞ্চলে আল্লাহ রসুল ছোটোবেলায় দুগ্ধ পান করছেন, তার দুধ মা হালিমা সাইদা ওনার বাড়ি এই আওতাস অঞ্চলে। তো এখানে আওতাসে যারা বন্দী হলো সেই বন্দির মধ্যে আল্লাহ রসুলের এক দুধ বোন সীমা তিনি বন্দী হয়েছিলেন। সীমা বন্দী হয়ে যাওয়ার পরে সে লোকদেরকে বলে, ওগো তোমাদের রাসূল এ আমার ভাই, আমি তাকে ছোটোবেলায় কোলে করেছি, লালন পালন করেছি, তোমরা আমাকে তোমাদের নবীর কাছে আমাকে নিয়ে যাও। তখন সাহাবীরা বিশ্বাস করলেন যে হতে পারে আল্লাহ রসুল এই অঞ্চলে বাল্যকালে দুধ পান করেছেন। তো সীমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়া হলো। তো সীমাকে আল্লাহ রসুল চিনতে পারছেন না, যেহেতু আল্লাহ রসুল 5 বছর বয়সী দুধ মায়ের বাড়ি ধাত্রীমাতা দুধ মায়ের বাড়ি থেকে তিনি আপন মায়ের কাছে চলে আসছিলেন। তো এজন্য আল্লাহ রসুল সীমাকে চিনতে পারছেন না। তো এখন সীমা বলে, ও মোহাম্মদ তুমি আমাকে চিনতে পারছো না? এই বলে সেই সীমা তার পিঠের কাপড় ফেলে দিয়ে বললেন, তুমি দেখো তো এই যে পিঠে তুমি আমাকে কামড় দিয়েছিলে সেই কামড়ের দাগ আমার পিঠে এখনও আসে, দেখো তুমি আমাকে চিনতে পারছো না? এই দৃশ্য থেকে আল্লাহ রসুল কেঁদে দিলেন এবং তাকে সম্মানের সহিত চাদর বিছিয়ে বসতে দিলেন এবং তার জন্য অনেক ধন সম্পদ আল্লাহ রসুল দান করেছিলেন। এবং এই সীমার আরও যারা আপনজন আত্মীয়স্বজন তাদেরকেও দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছিল। সম্মানিত সুধী, তো আল্লাহ রসুল জেরানায় এই সম্পদ বন্টন করে দেওয়ার পরে এই যুদ্ধে হযরত আবু সুফিয়ান, তার ছেলে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, তারপরে আবিয়া পর্যায়ক্রমে এরা মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে এরাও এই যুদ্ধে উপস্থিত হয়েছিল। তারপরে সফওয়ান ইবনে উমাইয়া, এভাবে বড় বড় নেতৃস্থানীয় লোক, ওয়াইন ইবনে হাসান ফাজারি, আকরাম ইবনে হাবেস, এই সমস্ত বড় বড় নেতৃস্থানীয় লোক যারা ছিল আল্লাহ রসুল তাদেরকে 100 উট করে দিয়ে দিলেন, 100 উট করে। যেহেতু আল্লাহ রসুল তো নিজেই তো তিনি 1200 উট তিনি লাভ করেছেন। এইভাবে বহু সম্পদ যখন মক্কার এই নবমুসলিমদেরকে আল্লাহ রসুল দান করলেন, তখন মদিনার আনসারদের মধ্যে কোনো এক যুবক সমালোচনা করলো যে এই লোকগুলি কালকেও ছিল মুশরিক, আমাদের তলোয়ার থেকে তাদের রক্তের দাগ এখনও মুছে নাই, আমাদের তলোয়ারের কারণে আমাদের ভয়ে তারা ইসলাম গ্রহণ করেছে, আর আজকে আল্লাহ রসুল সব সম্পদ তাদেরকে দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন না। এই জন্য এক আনসার মন্তব্য করেছেন, কিন্তু কথাটা আল্লাহ রসুলের কানে পৌঁছে গেছে। কথাটা আল্লাহ রসুলের কানে পৌঁছে যাওয়ার পরে আল্লাহ রসুল আনসারদেরকে একটা তাঁবুতে একত্রিত হতে বললেন এবং সেখানে আনসাররা ছাড়া আর কেউ থাকবে না। সবাই একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে আল্লাহ রসুল বললেন যে আনসারগণ, আপনাদের সাথে আমার কথা আছে। তো এরপর আল্লাহ রসুল আল্লাহর প্রশংসা করার পরে কথা শুরু করলেন। তিনি বললেন যে দেখো আনসার, তোমরা যখন সবাই আমাকে হত্যা করার চেষ্টা করছিলে তখন তোমরা আমাকে আশ্রয় দিয়েছো, যখন আমাকে সবাই অবিশ্বাস করেছে তখন তোমরা আগেভাগেই তোমরা আমাকে বিশ্বাস করেছো। এইভাবে আনসারদের যে বিষয়গুলি বলতেছিলেন তখন আনসাররা মনে হয় যেন লজ্জিত বোধ করছিল যে আল্লাহ রসুল এগুলো আমাদেরকে কেন বলবেন। এরপরে আল্লাহ রসুল বলেন যে শোনো, তোমরা মনক্ষুণ্ণ হয়েছো, কিন্তু তোমরা আমার বিষয়টা তোমাদেরকে জবাব দিতে হবে। তোমরা বলো যে এই লোকগুলি যাদেরকে আমি উট বকরি দান করলাম, এই লোকগুলি যখন বাড়ি যাবে তখন তারা এই উট এবং বকরি নিয়ে বাড়ি যাবে, আর তোমরা যখন মদিনায় যাবে তখন তোমরা আল্লাহ রসুলকে সাথে করে নিয়ে মদিনায় যাবে। এখন বলো যে জিতলো কারা? যারা উট বকরি নিয়ে বাড়ি যাবে তারা জিতলো, না যারা আল্লাহ রসুলকে নিয়ে বাড়ি ফিরবে তারা জিতলো? বলো। তখন সমস্ত আনসাররা কেঁদে তারা বাড়ি যার হয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাই জিতেছি যে আমরা আপনাকে নিয়ে আমরা বাড়ি ফিরব। এভাবে আনসারদের মনোকষ্ট দূর হলো এবং আল্লাহ রসুল মক্কা বিজয় করার পরে অনেকেই মনে সন্দেহ করেছিলেন যে আল্লাহ রসুল তার বাপদাদার বাড়িঘর সব কিছু এখন সে তার দখলে চলে আসে, কাজে আল্লাহ রসুল কি মক্কায় থেকে যাবেন, তিনি কি মক্কায় চলে আসবেন কিনা, এ ধরনের একটা চিন্তাভাবনা অনেকের মনেই সৃষ্টি হয়েছিল। কিন্তু আল্লাহ যে বলেছেন যে আমি
নিয়ামত দিয়েছিলাম মক্কাবাসীকে, তারা নিয়ামতকে প্রত্যাখ্যান করেছে। সেই নিয়ামত আমি ফিরে মদিনাবাসীদের দান করলাম। কাজে আল্লাহ তাআলা যে নিয়ামত যেখানে দান করেছেন সেই নিয়ামত সেখান থেকে আর কোনোদিন তারা ফিরিয়ে নিতে পারে নাই। মক্কাবাসীর এই নিয়ামত কোনোদিন আর ফিরিয়ে নিতে পারে নাই। এই নিয়ামত আল্লাহ মদিনাবাসীদের দান করছিলেন এবং মদিনাবাসীদের কাছে আল্লাহ রসুল মরণ পর্যন্ত সেখানে ছিলেন এবং মরণের পরে এখানে মদিনায় তিনি শুয়ে আছেন। তো এই কথাগুলি আল্লাহ তাআলা এখানে বলেছেন। তো আল্লাহ তাআলা বলেন, হুনাইনের যুদ্ধে যে ভুল ত্রুটি হয়েছে এগুলি আল্লাহ তাআলা যারা তওবা করছে তাদের ভুল ত্রুটি আল্লাহ মার্জনা করে দিয়েছেন। এবং এখান থেকে হুনাইনের যুদ্ধে থেকে আল্লাহ রসুল মক্কায় যান এবং মক্কায় উমরা করে তিনি মদিনায় প্রত্যাবর্তন করেন। যেহেতু যুদ্ধের মাস শেষ হয়ে গেছে, জিলকদ মাসে আল্লাহ রসুল মদিনায় পৌঁছে যান। কিন্তু এই জিলকদ মাসের পরেই জিলহজ মাস ছিল। এই অষ্টমী জিলহজ মাসে আল্লাহ রসুল মক্কাতে হজের কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিম হাযা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, মুশরিকরা অপবিত্র। ফালা ইয়াকরাবু মসজিদাল হারামা বা'দা আমিম হাযা, এ বছরের পরে তারা যেন আর কখনো মসজিদে হারামের কাছে না আসে, তারা অপবিত্র। এখন এই ঘোষণায় মুশরিকরা মসজিদে হারামের কাছে আসবে না, এই ঘোষণায় মুসলমানদের মধ্যে নানাবিধ চিন্তার উদয় হলো। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইন খেপ্তুম আয়লাতান, যদি তোমরা দারিদ্র্যের ভয় করো যে তোমাদের উপরে দারিদ্র্য চেপে বসবে, যদি মুশরিকরা যদি এদিকে না আসতে পারে তাহলে ব্যবসা বাণিজ্যে বিরাট একটা ঘাটতি হবে। তো আল্লাহ বলেন, যদি তোমরা এই মানে দারিদ্র্যের ভয় করো তো ফাসাফা ইগনিক মূল্যমে ফাদলি, অচিরেই আল্লাহ তাআলা তার নিজস্ব অনুগ্রহতে তোমাদেরকে আল্লাহ ধনী করে দিবেন। সমস্ত সম্পদের মালিক আল্লাহ, কাজে ওদের সাথে ব্যবসা না করলে তোমরা গরিব হয়ে যাবে। তো আল্লাহ তাআলা তার নিজের রহমত থেকে, অনুগ্রহ থেকে আল্লাহ তোমাদেরকে দান করে তোমাদেরকে ধনী করে দেবেন, তোমরা দুশ্চিন্তা করো না। ইনশাআল্লাহ যদি আল্লাহ চান তা তোমাদেরকে আল্লাহ অঢেল সম্পদ দান করতে পারবেন। ইন্নাল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি কৌশলী। এখানে এবছরের পরে অর্থাৎ এই আপনারা আগেই শুনেছেন যে এই সূরা 40টা আয়াত হযরত আবু বকর সিদ্দিক নবম হিজরিতে হজের জন্য তিনি আমিরে হজ হিসাবে মক্কা উদ্দেশ্যে রওনা করেছিলেন। তারপরেই সূরা নাজেল হয়েছে। এই সূরা 40টা আয়াত নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু পাঠানো হয়েছিল। তাহলে এই কথাগুলি হজ্জে আকবরের দিন ঘোষণা করা হচ্ছে যে আগামী বছরে আর কোনো মুশরিক অবস্থায় কাবাঘর তওয়াফ করবে না এবং উলঙ্গ অবস্থায় কেউ কাবাঘর তওয়াফ করবে না এবং হেরেমের মধ্যে তারা প্রবেশ করতে পারবে না। এটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। এবং এই ঘোষণাগুলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফাতে, মুজদালিফায়, মিনায় সব জায়গায় তিনি এগুলি মানুষকে পাঠ করে শুনিয়েছিলেন। তো আমরা ইতিপূর্বে বলেছি যে হেরেমের সীমানা হলো পূর্ব দিকে জেরানা, এটা 16 কিলো, আর পশ্চিম দিকে শামসি পর্যন্ত 15 কিলোমিটার, আর উত্তরে হলো দুইটা সীমানা, একটা হলো তানিম, এটা 8 কিলোমিটার, তানিম 6 কিলোমিটার, আর আরেকটা হলো ওয়াদি নাকরা, 14 কিলোমিটার, আর দক্ষিণে আদা 12 কিলোমিটার। এটা হলো হেরেম। এই অঞ্চলে কোনো অবস্থাতেই মুশরিকরা প্রবেশ করবে না, মুশরিকদের প্রবেশ নিষেধ করে দেওয়া হলো। আর মক্কা শহরে মানে হেজাজ অঞ্চলে প্রবেশের জন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল যে 3 দিন পর্যন্ত অবস্থান করতে পারবে। আর অন্যান্য মুসলিম দেশে তারা আরও বেশি মানে যতদিন ইচ্ছা ততদিনই তারা নিয়মতান্ত্রিকভাবে প্রবেশ করবে এবং অবস্থান করতে পারবে, কিন্তু মসজিদে প্রবেশ করবে না মুসলমানদের অনুমতি ছাড়া। এতটুকুই আল্লাহ তাআলা তাদের জন্য বলে দিলেন। সম্মানিত সুধী, আসুন এখন সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু, আল্লাহ যা হারাম করছে সেগুলোকে তারা হারাম মনে করে না। শুকরকে আল্লাহ হারাম মনে ঘোষণা করেছে, ওরা শুকরকে হালাল করে। নেশা জাতীয় দ্রব্যকে আল্লাহ হারাম করেছে, কিন্তু ইহুদি খ্রিস্টানরা নেশা জাতীয় দ্রব্য তারা হারাম ঘোষণা করে না। এইভাবে অনেক মানে আল্লাহ যেটা স্পষ্ট হারাম করেছে সেগুলোকে তারা হারাম মনে করে না। তো আল্লাহ বলেন, যুদ্ধ করবে কাদের বিরুদ্ধে? যারা আল্লাহ পরকালে বিশ্বাস করে না এবং আল্লাহ যে বস্তুগুলি হারাম করেছে
আল্লাহ এবং আল্লাহ রসুল যে বস্তুগুলি হারাম ঘোষণা করেছে এগুলিকে তারা হারাম মনে করে না। ওয়ালা দিন ও না দিন আল হক, এবং দিনে হক মানে প্রকৃত দিনে হক মানে ইসলাম, মানে ইসলামের প্রতি যারা আনুগত্য করে না। ওয়ালা দিন ও না দিন আল হক, সত্য দিনের আনুগত্য যারা করে না। কারা তারা? আল্লাযিনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই আহলে কিতাবদের মধ্যে হতে এই বৈশিষ্ট্যগুলি যাদের অধিকারী বৈশিষ্ট্যগুলির অধিকারী, যে আল্লাহ পরকালে বিশ্বাস করে না, আল্লাহ এবং রসুল হারাম করে সেগুলো হারাম করে না, এবং দিনে হকের প্রতি আনুগত্য তাদের নাই, আহলে কিতাবদের মধ্যে হতে এই লোকগুলির মধ্যে তোমরা যুদ্ধ করতে থাকবে হাত্তা ইউতুল জিজিয়াতা, জিজিয়া কর দিতে রাজি না হওয়া পর্যন্ত। আইয়াদু হম সাগরুন, এই জিজিয়া কর তারা নিজ হাতে দিবে এবং নিজেরা অপদস্থ হয়ে জলিলুখার হয়ে তারা এই জিজিয়া কর দান করবে। এই না করা পর্যন্ত এই সমস্ত আহলে কিতাবদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ অব্যাহত রাখতে বলেছেন। তো এখানে দেখেন এই আয়াতে কিন্তু একথা বলা হয় নাই যে ওরা ঈমান না আনা পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করো। এইখানে হাদিস এবং কোরআনের মানে ব্যবধানটা এখানে দেখেন যে হাদিসে বলা হয়েছে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের ভাষায় হাদিস আছে, সব সিয়াসতের সব গ্রন্থে হাদিস আছে যে আল্লাহ রাসূল বলেছেন যে আমি আদিষ্ট হয়েছি জিহাদ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত। তো এই কথাটা কোনোভাবে হতেই পারে না, যেহেতু আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে হে রাসূল আপনি যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না। আমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, সূরা ইউসুফের সম্ভবত 6 নম্বর আয়াতে এই কথা আল্লাহ বলেছেন, 6 অথবা 2 নম্বর আয়াতে। তো এভাবে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ বলছেন সূরা ইউনূসের মধ্যে যে আপনার রব চাইলে তো সব মানুষই মুসলমান হয়ে যেত, কিন্তু সমস্ত মানুষ মুসলমান না পর্যন্ত তাদেরকে আপনি কি ঈমান ও ইসলামের জন্য একরাহ করবেন, জবরদস্তি করবেন? কখনোই না। লা ইকরাহা ফিদ্দিন, কাজে ঈমান না আনা পর্যন্ত লড়াই করতে হবে এই কথা ঠিক না। লড়াই করতে হবে কী জন্য সেটা এখানে স্পষ্টভাবে আপনি বুঝে নেন। লড়াই করতে হবে যে আহলে কিতাবদের মধ্যে হতে, মুশরিকদের মধ্যে হতে, যারা আল্লাহ পরকালে বিশ্বাস করে না, আল্লাহ এবং তার রসুল যে জিনিসগুলি হারাম ঘোষণা করেছে তারা সেগুলি হারাম মনে করে না এবং দিনে হকের আনুগত্য করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে হবে। কতক্ষণ পর্যন্ত? জিজিয়া কর দিতে রাজি না হওয়া পর্যন্ত। তারা জিজিয়া দিবে, প্রত্যেক ধনী মানুষ বছরে একবার 4 দিনার সে জিজিয়া দিবে, আর মধ্যবিত্ত যারা তারা 2 দিনার দিবে, আর যারা তার সাথেও কম সম্পদশালী তারা 1 দিনার দিবে। শিশু এবং নারীরা এটা দিবে না। এই জিজিয়া কর আহলে কিতাবদের থেকে আদায় করতে হবে। আল্লাহ রসুল এবং খোলাফায়ে রাশিদিনের জামানায় এই জিজিয়া কর আদায় করা হয়েছে। তাহলে দেখা গেল যে দিনে হকের আনুগত্য, এই দিনে হকের আনুগত্য না করা পর্যন্ত, জিজিয়া কর দিতে রাজি না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করতে বলা হয়েছে, কিন্তু ঈমান না আনা পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করতে বলা হয় নাই। যেহেতু ঈমান যে সবাই আনবে না এটা তো আল্লাহ স্পষ্ট বলেই দিয়েছেন যে কোনোভাবেই সমস্ত মানুষ ঈমান আনবে না। তো এজন্য এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে যে হাদিস যদি সরাসরি কোরআনের খেলাফ হয় তো সেটা গ্রহণযোগ্য নয়। এটা আমার একার কথা না, এটা সমস্ত মুহাদ্দিসিনদেরই এক কথা যে হাদিস যদি কোরআনের খেলাফ হয় তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। কাজে এগুলো আমাদেরকে দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের এই বিবেচনা করতে হবে। আমরা কখনোই হাদিসের বিরোধী নই, কিন্তু একদল লোক এমনি ঢালাও হয়ে বলে থাকে ওনারা হাদিস মানেন না, ওনারা হালে কোরআন। আমরা হাদিস মানি, আমরা হালে কোরআন নই। আমরা আল্লাহ যে বলছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, এই যে ইসলাম যে দিন, যে আত্মসমর্পণ ইব্রাহিম আলাইহিস সালামের দিনের মূল বিষয়বস্তু, আমরা সেই হিসেবে মুসলমান শব্দটা ফার্সি আর মুসলিম হলো আরবি। তো আমরা মুসলিমিন এর নামে আমাদেরকে ভূষিত করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা সেই দিনের মধ্যেই আসি। আল্লাহর কোরআন যা বলেছেন আমরা মানব। রাসূলের বিশুদ্ধ হাদিসগুলি যদি হয় সেগুলি আমরা মানব, এবং বিশুদ্ধ হাদিসের জন্য আমাদের স্ট্যান্ডার্ড বা মাপকাঠি আমরা রেখেছি যে হাদিসটা কখনোই কোরআনের বিপক্ষে হবে না, কোরআনের কথার যেন খেলাফ না হয়, এটি আমাদের মানদণ্ড। তারা জিজিয়া কর দেবে নিজ হাতে। এখানে বলা হয়েছে তারা নিজ হাতে জিজিয়া কর দেবে, তার অর্থ হলো যে তারা মুসলিম রাষ্ট্রের তহসিলদারদের কাছে উপস্থিত হয়ে তারা অবনত হয়ে তারা দেবে। এটা যদি অন্য কারো কাছে পাঠায় দেয় তা গ্রহণ করা হবে না, যেহেতু বলা নিজ হাতে।
আইয়াদুম হাম সাগরুন, নিজ হাতে অপমানিত অবস্থায় তারা জিজিয়া কর দিতে রাজি না হওয়া পর্যন্ত মুসলমানকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হয়েছে। তাহলে এক কথা, সারা পৃথিবীতে আল্লাহ যুদ্ধ অব্যাহত রাখতে বলেছেন একটাই কারণ, সেটা আল্লাহর দিন, আল্লাহর আইন পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত না থাকে তো এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ইঞ্জিনের যে আবিষ্কারক, সেই আবিষ্কারকের কথা অনুযায়ী যদি ইঞ্জিন চালানো না হয়, তা আপনি অবশ্যই দেখবেন যে অচিরেই ইঞ্জিনটা সম্পূর্ণ বিধ্বস্ত, ধ্বংস হয়ে গেছে। কাজে আল্লাহ তাআলা এই বিশ্ব, এটাও একটা ইঞ্জিন, এটার মধ্যে কী ইঞ্জিন দেওয়া আছে আমরা জানি না। এই পৃথিবীটা চলে, এর মধ্যে কোথায় প্রোপেলার আছে বা কোথায় গ্যাসের আছে, কিচ্ছু আমরা দেখতে পাই না। অথচ এই পৃথিবীটা ঘন্টায় 43,200 মাইল বেগে উড়ে বেড়াচ্ছে। কাজে এই ইঞ্জিনের আবিষ্কারক, এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তিনি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবী, তিনি আদি স্রষ্টা। কাজে তার বিধানের বাইরে এই পৃথিবী চালাতে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী থাকবে না, পৃথিবী থাকবে না, পৃথিবীর সৃষ্টিও থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা লড়াই করবে আল্লাহর আইন প্রতিষ্ঠিত রাখার জন্য, মানুষকে মুসলমান বানাবার জন্য না। মুসলমান হওয়া, এটা হলো ঈমান, হলো অন্তরের ব্যাপার। যুদ্ধ করে মানুষের দেশ জয় করা যায়, যুদ্ধ করে মানুষের অন্তর জয় করা যায় না। কাজে অন্তর জয় হবে আখলাক, উসওয়াতুন হাসানা। এই জন্য আল্লাহ রাসূলকে বলা হয়েছে যে তিনি তোমাদের জন্য উত্তম আদর্শ, তার মতো তোমরা ভদ্র, নম্র, বিনম্র হও, তাহলে তোমাদের দেখে, তোমাদের আখলাক চরিত্র দেখে অন্যরা ইসলাম গ্রহণ করবে। তলোয়ারের ভয়তে কেউ ইসলাম গ্রহণ করবে না, এবং এটা করতে আল্লাহ নিষেধ করেছেন। মুশরিকদেরকে আশ্রয় দিতে বলেছেন, তাদের দেবদেবীকে গালি দিতে আল্লাহ কোরআন পাকে নিষেধ করেছেন। ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে যারা ডাকে, অন্যদেরকে যারা ডাকে, তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না। যদি দাও, ফায়াসুব্বুল্লাহ আদম বেগের এলেম, তাহলে ওরা অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে গালি দিবে। কাজে এই কথাগুলি আল্লাহ সব কোরআনে বলেছেন। কাজে যুদ্ধের উদ্দেশ্য কখনোই নয় যে যুদ্ধ করে মানুষকে মুসলমান বানানো হবে, শুধু আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত রাখতে হবে। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত না থাকে, তাহলে মুসলমানরাও পৃথিবীতে থাকবে না, অমুসলিমরাও থাকবে না, পৃথিবীতে কেউ থাকবে না। কাজে পৃথিবীতে থাকতে হলে এবং পৃথিবীর অস্তিত্ব বজায় রাখতে হলে আল্লাহর দিন এখানে কায়েম হতেই হবে। একটু পূর্ণাঙ্গ হোক বা আংশিক হোক, যদি আংশিক দিন কায়েম হয়, তাহলে সেখানে একটা ইঞ্জিনের যদি সম্পূর্ণ ইঞ্জিনটা, পুরো ইঞ্জিনটা যদি ইঞ্জিনের মধ্যে ফিটনেস না থাকে, ফিটনেস কমে যায়, তাহলে সেখানে উৎপাদন কমবে। এবং আল্লাহর এই পৃথিবী পরিচালনা করতে আল্লাহর বহু ব্যয় হচ্ছে। সূর্যটা জ্বালিয়ে রাখতে একদিন কত হাইড্রোজেন লাগছে, কত খরচ লাগে ভেবে দেখেছেন একবারও? সমুদ্রের পানি লবণ করতে আল্লাহর কত খরচ লেগেছে? এই পৃথিবীটা উড়ে বেড়াচ্ছে, তাতে কত জ্বালানি, কত কী লাগছে। তো এইগুলি সবই তো আল্লাহ করছেন। কিন্তু আল্লাহর এই মহাবিশ্বের এই যে আমাদের এই যে পৃথিবী, এই যে একটা আল্লাহর সৃষ্টি বা আল্লাহর একটা কারখানা, একটা ফ্যাক্টরি, এটার উদ্দেশ্য হলো এখানে কিছু মুসলমান পয়দা হবে, ইমানদার পয়দা হবে, আল্লাহর ইবাদতকারী বান্দা পয়দা করা হবে। কিন্তু এখানে সেই বান্দা পয়দা এখনও হচ্ছে, কম হচ্ছে, প্রোডাকশন কম, যেহেতু দিন পুরোপুরি কায়েম নাই। এই জন্য প্রোডাকশন ইঞ্জিন পুরা ফিটনেসে ইঞ্জিনের অনেক সেক্টর বা অনেক অংশ, অনেক ইউনিট হয়তো অচল হয়ে আছে, দিন পুরোপুরি কায়েম নাই। এই জন্য এখানে পুরো প্রোডাকশন হচ্ছে না। এখন এই প্রোডাকশন কমে যখন একটা প্রোডাকশনও থাকবে, ততক্ষণ আল্লাহ তাআলা এই পৃথিবী নামক এই তার মহাবিশ্ব, মহাসৃষ্টি, মহাকারখানা, এটাকে আল্লাহ রাখবেন। যখন একটা মুসলমানও থাকবে না, তখন এই পৃথিবীকে, কারখানাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। কাজে এই পৃথিবীকে আল্লাহর দিন কায়েম না রাখলে যারা আল্লাহর দিনের বিরোধিতা করেন তারাও বেঁচে থাকতে পারবেন না, তারাও শেষ হয়ে যাবেন। কাজে দিন কায়েম থাকলে মুসলিম অমুসলিম সবাই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। আর যদি দিন কায়েম না থাকে, একেবারেই দিন বিলুপ্ত হয়, কারখানা যদি প্রোডাকশন একেবারেই বন্ধ করে দেয়, তাহলে এই কারখানা আল্লাহ রাখবেন না, এটা ধ্বংস করে দেবেন। এটা আপনারাও এরকম করবেন। আপনার যে কারখানা, সেটাই যদি আপনার ফ্যাক্টরি, সেটা যদি প্রোডাকশন না দেয়, তো আপনি ফ্যাক্টরিকে বন্ধ করে দেবেন। যে আল্লাহর এই কারখানার উদ্দেশ্য হলো এখানে মোমেন তৈরি হওয়া, ইমানদার বান্দা তৈরি হওয়া। এটা যখন হবে না, একজন মুসলমানও যখন এখানে থাকবে না, পয়দা হবে না, তখন আল্লাহ তাআলা এই কারখানাকে ধ্বংস করে দেবেন, নিজ হাতেই ধ্বংস করে দেবেন। এবং এই ধ্বংসকে আমরা বলছি কিয়ামত।